মাধ্যমিক পরীক্ষা আর মাত্র 2 মাস দেরি। এত কম সময়ে স্যার ভালো নাম্বার করব কি করে? সারা বছর ঘুরে বেরিয়েছি। বহু স্যার বলতেন, এই ওর সঙ্গে ঘুরে বেড়াস না, এই মেয়েটা কিন্তু তোর থেকে বেশি পেয়ে যাবে। এই কথাগুলো সব আমি পার করে দিয়েছিলাম। সেটা রেজাল্ট এসে টেস্টে দেখতে পাই। এত বাজে রেজাল্ট করলাম যে আমার মনোভাবই ভেঙে পড়েছে। এটা তোমাদের মধ্যে এখন কোশ্চেন জাগছে না জাগছে না? জাগছে। এত কম সময়ে স্যার ভালো করে রেজাল্ট করবোটা কি করে? সেই স্ট্র্যাটেজিটা বলুন। তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্যই আজকে আমি এসেছি। আমি ডক্টর নওয়াজ হোসেন, তোমাদের এখন থেকে বায়োলজি টিউটর। মাধ্যমিক 2026-এ 95+ কি করে মার্কস তোমাদেরকে পৌঁছাতে হয়, বা তুমি যে জায়গায় আছো সেখান থেকে তোমার 10 থেকে 15-20 নাম্বার মার্কস কি করে বাড়াতে হয়, সেই স্ট্র্যাটেজি নিয়ে আজকে ভিডিও বলবো। এতদিন পর্যন্ত তোমাদের সামনে আমি ছিলাম না, এখন থেকে তোমাদের সামনে এসেছি। এখন থেকে তোমরা জানবে যে টপারদের লুকানো সিক্রেট কি হয়, কারণ আমি নিজে এই সময় একটা টপার ছিলাম। তোমাদেরকে আমি বলবো, তুমি একটা মিডিওকার স্টুডেন্ট হয়েও কি করে মানুষের মুখে ঝামা ঘষে দিতে পারো। তোমাকে যে কথা শোনাই তাকে তুমি রেজাল্ট দিয়ে কি করে প্রমাণ করতে পারো যে তুমি লুজার নয়, তুমি একটা টপার হবার ক্ষমতা রাখো। বায়োলজি এত সহজ সাবজেক্ট, বায়োলজি যদি আমি পড়াই ওটা জলের মতো হয়ে যাবে। তোমাদেরকে কি পড়াবো সবকিছু সারপ্রাইজ থাকছে। সব থেকে প্রথম জেনে নেবো তোমাদের মনের মধ্যে এখন কি কনফিউশন আছে। এই কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে জাগছে না জাগছে না? স্যার আমি পড়বো কি করে, মাত্র আর 2 মাস টাইম আছে, সারা বছর একে নিয়ে ওকে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি। কাকে নিয়ে ঘুরে বেরিয়েছো সেটা তো বলার প্রয়োজনীয়তা নেই। সেকেন্ড কোশ্চেন হয় যে স্যার পুরো সিলেবাসটাই যেন ভালো করে পড়া হয়নি। কেউ কেউ তো বইয়ের মুখই ভালো করে দেখোনি। বইয়ের মুখ, বইয়ের কথা বলছি না আমি, সিলেবাসটাই ভালো করে কভার হয়নি, কি করে করব? সেটারও অ্যান্সার দেবো। 3 নাম্বার কোশ্চেন, স্যার আমি পড়ছি শুধু ভুলে যাচ্ছি, আমার মাথায় মনে হচ্ছে বুদ্ধি নেই, গোবর আছে। বহু লোক তো অন্যান্য কিছুও বলে বেড়ায়, তাহলে কি আমি স্যার পড়ে মনে রাখতে পারবো না? এটারও অ্যান্সার আজকে দেবো। তারপরে কোশ্চেন যে স্যার কতক্ষণ আমি পড়লে 90+ স্কোর করব? আমার বাবা মা সারাক্ষণ বলে, এই পাশের বাড়িতে দেখে যা রাম কত পড়াশোনা করে, এই ওই বাড়িতে গিয়ে মধুকে দেখে যা কতক্ষণ পড়াশোনা করে, লাইট গোটা রাত জ্বলেই যাচ্ছে তাদের, আর তুই পড়ছিস না কেন, তুই 90% পাচ্ছিস না কেন? এই কোশ্চেনটা তোমার মধ্যে জাগে না? তোমার বাবা মা বলে না? বলে তো। আমি তোমাকে বলবো সলিউশন কি হয়, কারণ আমি মাধ্যমিকে কত পেয়েছিলাম সেটা একটু পরেই বলবো। এখন মনের মধ্যে কনফিউশন হচ্ছে, পড়াশোনার যখন ইচ্ছা করছে ইউটিউব যখনই খুলছি চোখের সামনে ভেসে আসছে ওয়ান শট, চোখের সামনে ভেসে আসছে এবিটি এর সলিউশন। কি করবো স্যার? এবিটি তে একটা স্যার ধরে ধরে করাচ্ছেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ওখানেই পার, তার মধ্যে আবার শুধু ডিসকাশন করে, কোনো অ্যান্সারও দেয় না, কিছুই না। ওয়ান শট পড়তে ঢুকলে সেখানে দেখি যে সেটা নিয়ে গল্প চলছে। করবোটা কি? আমার তো স্যার প্রোডাক্টিভ টাইম নেই, 2 মাস মাত্র টাইম বাকি। আমি কম পড়ে ভালো রেজাল্ট কি করে করবো সেটা বলুন। এটা আছে তো কোশ্চেন মনের মধ্যে? যদি ডাউটস থাকে সেটারও অ্যান্সার আজকেই পাবে। 3 নম্বর, স্যার পড়াই তো হয়নি, কোশ্চেন পেপার প্রাইভেটে গেলে স্যার দিলেই ভয় খেয়ে যাচ্ছি, মক টেস্ট দেবার ক্ষমতাই নেই, মক টেস্টের কথা ভাবলেই মনে হচ্ছে যেন রাত্রে জ্বর চলে আসছে। স্যার মক টেস্ট দেবো কি দেবো না, সবকিছু আজকে আমি বলবো। আমি ডক্টর নওয়াজ হোসেন, আজকে তোমাদের সঙ্গে আমি কথা বলবো অ্যাজ এ দাদা, অ্যাজ এ মেন্টর। তোমার স্কুলের একটা বড় সিনিয়র দাদাকে ধরো, সে তোমাকে যেমন ভাবে প্রত্যেকটা জিনিস কান মুলে বলে দেবে। আজকে আমি তোমার কান তো এখান থেকে মুলতে পারছি না, তবে তোমার চোখে চোখ রেখে প্রত্যেকটা ভুল ধরিয়ে দেবো। আমি একটু নিজের পরিচয় দিই, নাহলে বুঝতে পারবে না যে তোমার দাদাটা কেমন। আমি একজন ডক্টর, এমবিবিএস ডক্টর। আমার নাম ডক্টর নওয়াজ হোসেন। মাধ্যমিক 2016 সালে দিয়েছিলাম। এই যে তোমরা 2026 দিচ্ছ, 10 বছর আগে দিয়েছিলাম। 10 বছর আগে দেওয়ার ফলে বহু স্টুডেন্টকে মানুষও করেছি মাঝখানে। যখন আমি ডাক্তার হয়েছি তখন বহুজনকে পড়িয়েছি, মানুষ করেছি। এবার পালা তোমাদেরকে। ইউটিউবের বুকে সবথেকে প্রথম বায়োলজি মাধ্যমিকের জন্য পড়াতে যাচ্ছি আমি এই বছরেই। কিন্তু এক্সপেরিয়েন্স মাধ্যমিকের জন্য এমনটা নয়। বহুজনকে 100 এ 100 পাওয়ানোর অভিজ্ঞতাও কিন্তু রয়েছে। তাহলে প্রশ্ন হবে না, স্যার আপনি কত লাইফ সায়েন্সে পেয়েছিলেন? আমি 100 নিজে না পেলেও বহুজনকে পাইছি। আমি পেয়েছিলাম অনলি 96, 96। হ্যাঁ, হয়তো আমার মতো গণ গাইডারকে আমি পাইনি বলে 100 তে পৌঁছাতে পারিনি। কিন্তু তোমরা 96 আটকাবে না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি তোমরা 100 এ গিয়ে পৌঁছাবে। তোমরা কি করে 100 এ গিয়ে পৌঁছাবে? বেশ কয়েকটা জিনিস আছে, আমি তোমাদেরকে আজকে বলব। আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস ডিমান্ড করি। তোমরা আমার ক্লাস করো, আমাকে সময় দাও, আমি তোমাদের রেজাল্ট দেব, তোমাদেরকে আমি সাফল্য দেব। সেই সাফল্যের প্রথম চাবিকাঠিটাই একটুখানি আমি খুলে বলি কাকে কতটা আমি দিতে পারবো। দেখো, তোমাদের টেস্ট এক্সাম হয়েছে, নিজেকে অ্যানালিসিস করে নিয়েছো কোন অবস্থায় পড়ে আছো। গোটা বছর ঘুরেছো ফিরেছো, বিভিন্ন লোক বলতো কানের মধ্যে দিয়ে চলে গেছে। টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোতেই আমাদের মনটা আনচান করে ওঠে যে স্যার রেজাল্ট দিয়ে দিচ্ছে, খুব খারাপ হয়েছে, এবার কি করব? এবার তো স্যার কোমর বেঁধে পড়তেই হবে। আমার থেকে তো স্যার টিয়া, লালু, মনা এরা তো বেশি পেয়ে গেল, আমি কেন স্যার কম পেলাম? তোমার এবার কামব্যাক করার পালা। ভালো করে মন দিয়ে শোনো। ছোট আছো বলে মানসিকতা ছোট রাখবে না। ছোট আছো বলে নিজের ইজ্জতটাকে বেচে দিও না। ছোট আছো মানে এমনটা ভেবো না যে বাড়িতে তোমার সম্মান সবাই করবে। রেজাল্ট খারাপ হলে কিন্তু পিছনে বাড়ি মারবে বাবা মা। তো সুতরাং রেজাল্ট করে দেখাতে হবে, নিজের সম্মানটা বাঁচাতে হবে। লালু, রিয়া, টিয়া, কালু যে যাই পাক না কেন তোমার থেকে বেশি, মাধ্যমিকে তোমাকে বেশি পেয়ে দেখাতে হবে। যারা অলরেডি টেস্ট পরীক্ষায় 95 বা 90 এর মাঝখানে রেঞ্জ আছে, তাদের টার্গেট যেন 100 থাকে যদি আমার ক্লাস করো। আমার ক্লাস করলে অলওয়েজ থিংক লাইক এ টপার। তোমাকে ভাবতে হবে
যে তুমি একজন বেস্ট অফ দ্য বেস্ট হতে চাও, তাহলে তোমাকে যখন টপারের মতো ভাবতে হবে, তোমার টার্গেট যেন থাকে বায়োলজিতে 100 পাওয়া। বললাম না আমি বায়োলজিতে 96, 4 মার্কস দূরে ছিলাম সেঞ্চুরি থেকে। এই 4 নম্বরটা আমি যখন গাইড করব আর পার্থক্য থাকবে না। 4 নম্বরটা তোমার মধ্যে কি করে অ্যাড করতে হয় সেটাই বিগত এই যে সামনের 1 মাস 1.5 মাস ধরে আমি তোমাদেরকে পড়াবো সেখানে দেখাবো। এরপর যারা 80 থেকে 90 এর রেঞ্জে পেয়েছো, যারা একটা মিডিওকার ভাবে নিজেকে ভাবছো যে 90 পর্যন্ত আমি গিয়ে পৌঁছাতে পারছি না, 100 কি পাবো? আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আমি যেভাবে পড়াবো 95 মিনিমাম পাবে। প্লাস দিয়ে রেখেছি মানে ম্যাক্সিমামটা তোমার উপর নির্ভর করে যে তুমি নিজেকে কতটা এফোর্ট দাও। যারা এই রেঞ্জে পেয়েছো 70 থেকে 80 টেস্ট পরীক্ষায় তার 90 প্লাস আমার কাছে পড়লে পাবেই। বাকিটা তোমার যতটা ইচ্ছা থাকবে ততটা পারবে। 60 থেকে 70, 50 থেকে 60, বিলো 50। বিলো 50 কে 75 পাওয়াটাই আমার টার্গেট। আমার টার্গেট 100 পাওয়ানোটা নয়। আমার টার্গেট সমাজে যাদেরকে লোক বলে এই তোর দ্বারা কিছু হবে না তাকে তুলে ধরা। তুমি 50 নিচে আছো তো, তোমার অবস্থা খারাপ তো, তোমাকে 75 এর উপরে কি করে তুলতে হয় আমি নিজে দেখাবো। আমার পাশের বাড়ির একটা ভাই ছিল 50 নিচে মাধ্যমিকে স্কোর করেছিল। মাধ্যমিক কত স্কোর করেছিল ভাবতে পারবে? 78, 78। ওকে যখন 78 আমি স্কোর করেছিলাম আমার মনে হয়েছে তোমাদের যারা নিজেকে খারাপ থেকে খারাপ ভাবো তারও 75 প্লাস করতে পারো। শুধু ক্লাসগুলো করতে হবে। ক্লাস করতে হবে মানে ক্লাসের এবার রুটিন তো জানতে হবে। চলো ক্লাসের রুটিন জানার আগে একটা জিনিসই বলবো, তোমরা আমাকে সময় দাও আমি তোমাদের রেজাল্ট দেবো। কোনো ডায়লগবাজি নয়, পুরো কনসেপচুয়াল পড়াশোনা হবে। তোমাদের সঙ্গে আমার ডাইরেক্টলি ইন্টিগ্রেশন হবে, ডাইরেক্টলি কমিউনিকেশন হবে, কোনো মাঝখানে কোনো বাধা থাকবে না। আমি একটা সিনিয়র দাদা, তুমি আমার ছোট ভাই, তোমাকে একদম ভালো করে আমি পড়াবো। একটা ছোট ভাই কিচ্ছু জানে না এটা ভেবে কিভাবে পড়াবো সেটাতে একটু পরে বলছি। একটা জিনিস ভালো করে এখানে মনে রাখো, তোমরা আমাকে সময় দাও। কতক্ষণ সময় দেবে? বহু স্যার তো ইউটিউবে বহু সময় তোমার খেয়ে বসে আছে, তোমার জীবনের দাম আছে এটা তুমি নিজে না অনুভব করলেও তোমার বাবা মা অনুভব করে। নিজের সময়টাকে নষ্ট করবে না। তোমার বাবা মাকে জিজ্ঞাসা করবে যে আমি কি একটা সিনেমা দেখতে যাবো, তোমার বাবা মা দেখতে দেবে এই মুহূর্তে? তোমার সময়ের দাম তুমি না বুঝলেও তোমার বাবা মা বোঝে। তোমার যারা ভালোবাসে, তোমার যারা ভালো চায় তারা বোঝে। সেই ক্যাটাগরিতে আমাকে ঢোকাও এবার। আমি বুঝি তোমার গোটা 24 ঘন্টার মধ্যে কিছু সময় ঘুমাতে হবে, কিছু সময় পড়তে হবে, কিছু সময় মাথাকে রেস্ট দিতে হবে। অলরেডি স্টাডি রুটিন দিয়েছি। দেখেছো না দেখোনি? পরিশ্রম কিন্তু করতে হবে, থামলে চলবে না। তাহলে আমাকে সময়টা কতক্ষণ দেবে দিনের মধ্যে? ওই রুটিনে বলেছিলাম ৭টা থেকে ৯টা আমরা স্পেশাল স্যার দিয়ে ক্লাস করতাম। তোমাদেরকে বলেছিলাম এই টাইমে ইউটিউবের ক্লাস করো। কাউকে দিতে হবে না। ৭টা থেকে ৯টা আমাকে দাও। সপ্তাহে ৭ দিনে ৭ দিন আমাকে দাও। কতদিন সময় লাগবে? তোমাদেরকে আবারও বলে দিচ্ছি। মাত্র ২ ঘন্টা করে আমাকে দাও। যেটা এইমাত্র মার্কসের টার্গেট দেখালাম এটা অ্যাচিভ করিয়ে দেখাবো। এটা অ্যাচিভ করিয়ে দেখাবো। এবার যারা খুব ভালো মার্কস অলরেডি পেয়ে আছে তারা কি করবে? নরমাল জিনিস, নিজে নিজে পড়াশোনা করো। যারা ৯০ এর উপরে অলরেডি স্কোর করে আছো তারা কারোর জন্য অপেক্ষা করো না। আমি কারোর জন্য অপেক্ষা করতাম না। আবারও বলছি, কারোর জন্য অপেক্ষা করবে না যারা ৯০ এর উপরে আছো। নিজে নিজে টেস্ট পেপার সলভ করো, নিজে নিজে কোশ্চেন অ্যান্সার বানাও, নিজে নিজে সবকিছু করার চেষ্টা করো। যদি প্রবলেম হয় তার জন্য আমি তো রয়েছি বসে, কোনো সমস্যার কারণ নেই। আমাকে দিনে ২ ঘন্টা দাও। যারা নিজের রেজাল্টটাকে একদম কাঁপিয়ে দিতে চাও, যারা নিজের রেজাল্টটাকে মার্কশিটে দেখতে চাও যেটা তুমি ভেবেছো, সুতরাং সেটার জন্য আমাকে একটুখানি সময় লাগবে। তোমাদের জন্য সম্পূর্ণ একটা লিস্ট আমি বানিয়ে রেখেছি যে কবে আমি তোমাদের কি ক্লাস নেব এবং কবে সেটা আপলোড হবে। দেখতে পাচ্ছ এখানে পুরো ক্লাস আর ডেট লেখা আছে। এখন আমি তোমাদের সঙ্গে নতুন, তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশন এখনো ওইভাবে হয়ে ওঠেনি। আমি বুঝতে পারি না তোমরা কোন সময়তে পড়তে বসো, তোমরা কোন সময় হাইলি অ্যাক্টিভ থাকো, তোমরা কোন সময় নিজেকে সব থেকে এনার্জেটিক ভাবো। কিন্তু ভাবতে হবে দিনে ২ ঘন্টা তোমরা আমার সঙ্গেই কাটাবে। তোমাদের ২ মাসের জন্য বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বান্ধবী সব ছেড়ে দাও। আমাকে ধরো। আমাকে জীবনসঙ্গী বানাও ২ মাসের জন্য। তোমাকে আমি যেই মার্কস তুমি চাও সেখানে পৌঁছে দেবো বায়োলজি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে। এটা শিডিউল, তারিখ দেওয়া আছে, টাইম দেওয়া নেই। আমি চাই তোমরা কমেন্ট বক্সে টাইমটাকে সবাই লেখো। যে ভিডিওটা ইচ অ্যান্ড এভরিওয়ান দেখছো আমি চাই যে তোমরা নিচেতে কমেন্ট বক্সে একবারে জোশের সঙ্গে লেখো আমার টার্গেট এটা, আমি ৭০, ৮০, ৯০, ১০০ পাবোই এবং আপনি ক্লাস নিন সন্ধ্যে ৬টায় অথবা সন্ধ্যে ৭টায় অথবা সন্ধ্যে ৮টায় অথবা সন্ধ্যে ৯টায় অথবা রাত্রি ১২টায় ক্লাস শুরু করুন। আপনার জন্য আমরা জেগে থাকবো। এটা যদি বলতে পারো কমেন্ট বক্সে সেই টাইমেতেই আমি নেব। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেই টাইমটাকে বলবে সেটাকেই আমরা ফিক্স করব তোমাদের জন্য। সুতরাং বায়োলজির টেনশন নিতে হবে না। প্রত্যেকটাকে একদম পোস্টমার্টাম করে নেবো। এই সিরিজটার নামই হচ্ছে পোস্টমার্টাম সিরিজ। কি নাম? পোস্টমার্টাম। দেখেছো তো মানুষের লাশকে চিরে পোস্টমার্টাম করা হয়, তার অঙ্গ দেখা হয়। এইটার নাম দিলাম পোস্টমার্টাম সিরিজ। আমি ডাক্তার, আমি তোমাদের সিলেবাসের পোস্টমার্টাম করব। এই সিরিজটার নাম পোস্টমার্টাম সিরিজ। এখানে শুধুমাত্র ওয়ান শট হবে না, এখানে এক্সট্রা কিচ্ছু খোঁজার প্রয়োজন নেই। এবিটি আমি তোমাদের জন্য অ্যানালিসিস করবো। তোমাদের অত টাইম আছে নাকি নষ্ট করার জন্য? নষ্ট করার টাইম নেই। এবিটি আমি নিজে অ্যানালিসিস করে এই চ্যাপ্টার প্রত্যেকটার মধ্যে ঢুকিয়ে দেবো। লেকচার ২ ঘন্টা হোক, ৩ ঘন্টা হোক, ৪ ঘন্টা হোক, একবার করবে সারা জীবন মনে থাকবে। রিভিশন করতেও এই লেকচারে আসবে। হ্যাঁ,
ডাক্তার, হসপিটালে ডিউটি করতে হয়। প্রত্যেকদিন লাইভ নিতে পারবো না। কথা দিয়েছি তোমাদেরকে আমি প্রত্যেকদিন ভিডিও দেব। প্রত্যেকদিন ভিডিও দেব মানে দেবই। দেব মানে দেবই। শুধু একটাই তোমাদের কাছ থেকে আমার কোঅপারেশন দরকার। যত বেশি ভিডিওটা শেয়ার করবে, যত মানুষ দেখবে, তত আমার মধ্যে মোটিভেশন থাকবে। তোমরা ছোট ভাই, আমি চাই তোমরা অ্যাক্টিভলি আমাকে হেল্প করো, তোমার বন্ধু-বান্ধবদেরকে হেল্প করো। তোমাদেরকে যাতে আমি ভালো করে পড়াতে পারি। যত বেশি জন ক্লাস করবে, যত জনের কাছে ছড়িয়ে যাবে, তত আমি এনার্জি পাবো যে না, আমি শুধু এনার্জি দিচ্ছি না, ওই পার থেকে ওই ছেলেগুলোও প্রচুর পরিশ্রম করছে। ওরাও নিজের স্বপ্নের জন্য ভাবে, ওরাও নিজের বাবা-মার মুখের দিকে তাকিয়ে ভাবতে চায়, যে বলতে চায় যে বাবা, মা, আমি মাধ্যমিকে 95 পেয়েছি বায়োলজিতে, লাইফ সায়েন্সে, ইউটিউব থেকে পড়ে। এটা যেদিন আমি শুনতে পাবো, সেদিন আমার বুকটা যাতে গর্বে ভরে যায়, তার জন্য ক্লাসটা তো নিতে হবে। ক্লাসটা নেওয়ার জন্য তোমাদের রেগুলার প্রেজেন্ট থাকাটা জরুরি। তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লেখো কখন তোমরা ক্লাস করতে চাও, কত মার্কস টার্গেট অবশ্যই লেখো। আর এটা হচ্ছে তোমাদের পুরোপুরি শিডিউল, যেটা 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করার টার্গেট রেখেছি। সম্পূর্ণ 5 তারিখ থেকে শুরু হবে। আজকে ভিডিও পাবলিক হচ্ছে, আজকে 3 তারিখ। দুদিন পর থেকে, অর্থাৎ শুক্রবার দিন থেকে তোমাদের পুরোপুরি লেকচার আসতে শুরু করবে। সন্ধ্যা 6টা থেকে রেকর্ডেড লেকচার আসবে। লাইভ লেকচার নেওয়ার আমার পক্ষে পসিবল হবে না। যদি পসিবল হয়, প্রথম লেকচারটা আমি লাইভে নেওয়ার চেষ্টা করব, কিন্তু যদি পসিবল না হয়, রেকর্ডেড লেকচার আসবেই। টপিক প্রত্যেকটা লেখা আছে। যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল না জয়েন করো, নিচে লিঙ্ক দেওয়া থাকছে, জয়েন করো। সেখানে পুরো শিডিউল দিয়ে দেওয়া হবে। সেখানে ক্লাসের যত ইনফরমেশন সবকিছু তোমাদের জন্য দিয়ে দেবো। কানেক্টেড থাকতে হবে, কারণ জয় তোমাকে পেতেই হবে। পড়াশোনায় মনোযোগ দাও, আর বি লাইক এ টপার। যে অবস্থাতেই থাকো, ভাবো এবার আমাকে পুরোপুরি আগুন জ্বালাতেই হবে। এবার আসি তোমাদের এই কোশ্চেনগুলোতে। একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মাত্র 1 থেকে 2 মিনিট টাইম দেবো। স্যার, আমি কি পারবো এই 2 মাসেতে সিলেবাস শেষ করতে? বায়োলজি 1 মাসে সিলেবাস শেষ করাবো। বাকি 1 মাস পুরোপুরি মক টেস্ট আর টেস্ট পেপার আমরা পুরোপুরি যা বাকি থাকবে, যত ধরনের টেস্ট পেপার সব সলভ করে দেবো। সুতরাং টেনশনের, বায়োলজির ক্ষেত্রে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে কোনো টেনশন নেই। সিলেবাস শেষ হয়নি এখনো, কি করব বলেই দিলাম। 1 মাসে সিলেবাস শেষ করাবো, পুরো ডিসেম্বর থেকে জানুয়ারি ফার্স্ট উইক। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, গোটা বছর পড়াশোনা করনি, কিন্তু এবার লেপের মধ্যে ঢুকে ঘুমানোর টাইম নয়, লেপের মধ্যে ঢুকে মোবাইল নিয়ে ক্লাস করার টাইম। ক্লাস কিন্তু করতে হবে, সিলেবাস শেষ করতে হবে। পড়ছি, ভুলে যাচ্ছি, আমি এমন পড়াবো ভুলবে না। সুতরাং প্রত্যেকদিন 2 থেকে 3 ঘন্টা আমাকে দাও। কতক্ষণ পড়লে তবে 90 প্লাস পাবে? কিছুক্ষণ নয়, আমি যতক্ষণ পড়াবো ঘন্টা 2 মিনিমাম রাখতেই হবে আমার জন্য, ম্যাক্সিমাম 4। 2 থেকে 4 ঘন্টা বায়োলজি পড়ো, মোর দ্যান সাফিসিয়েন্ট। 95 কেন, 95 এর উপরেও চলে যাবে, 100-এ চলে যাবে। 96 পাওয়া বান্দা তোমাকে বলছে। ওয়ান শট পড়বো নাকি এবিটিএ? কিছুই দরকার নেই, আমার লেকচার করো, দুটোই একসঙ্গে থাকবে। মক টেস্ট কি দেবো? অবশ্যই মক টেস্ট দেবে। আমি কোশ্চেনও দিয়ে দেবো, লেকচার নেওয়া হবে, কোশ্চেন দিয়ে দেবো, এটাকে সলভ করো, নিজের দায়িত্বে সলভ করবে, 100 মার্কস পাবে। এতটা পর্যন্ত ছিল আজকের ভিডিও। কোনো রকম যদি কোনো ডাউটস থাকে অবশ্যই নিচে লেখো, আর হ্যাঁ, টাইমিংটা অবশ্যই লেখো। এবার কিন্তু আগুন জ্বালানোর পালা। তুমি যদি এই মুহূর্তে থেমে যাও, তুমি যদি এই মুহূর্তে নিজেকে মনে করো আমি পারবো না, তাহলে কিন্তু সব থেকে বড় ভুল করছো। মাধ্যমিকের রেজাল্টের পর পাশের বাড়ির ছেলেরা যখন তোমার থেকে বেশি পাবে, তোমার বাবা মার মুখে যখন কান্না দেখবে, তোমার বাবা মার মুখে যখন একটা রাগ দেখবে, তখন ভাববে যে আমি কি ছেলে, এই 2 মাস নওয়াজ স্যার বলেছিল পড়ার জন্য, আমি পড়িনি। এই ভুলটা একদম করবে না। পড়ো, রেজাল্টের দিনে বাবা মার মুখে যেন হাসি দেখতে পাও। এই হাসির জন্যই কষ্টটা করতে হবে। আবারও বলছি, হাসিটা বাবা মার মুখে এত প্রেসিয়াস, যেটাকে বলে বোঝাতে পারবে না। আমি যেদিন মাধ্যমিকে 643 পেয়েছিলাম, 92%, আমার এলাকার মধ্যে হাইয়েস্ট, সেদিন আমার বাবা মার মুখে প্রচুর হাসি ছিল। র্যাঙ্ক করতে পারিনি বোর্ডসে, কোনো দুঃখ নেই, কিন্তু ওখানকার মধ্যে হাইয়েস্ট। লোকজন জিজ্ঞাসা করলে গর্বের সঙ্গে বলতে পারছে আমার ছেলে 92% পেয়েছে। 2016 সাল, 10 বছর আগে 92%-এর অনেক বেশি কোয়ালিটি ছিল, জানো তো? তোমাদেরকে 92, 93, 94, 95% গিয়ে পৌঁছাতে। ভয় করো না, তোমাদের মতো মিডিওকার আমিও ছিলাম, রেজাল্ট করে দেখিয়েছি, তোমরাও পারবে। সবাইকে গুড নাইট, কিন্তু গুড নাইট বলে ঘুমাবে না, পড়াশোনা স্টার্ট করো।